ইংরেজি ভাষায় সি এর উচ্চারণ আমরা দেখি দুইভাবে, একবার স, আবার কোনো কোনো ক্ষেত্রে ক। সি এর উচ্চারণ কখন ক এবং কখন স। সি এর পরে যদি আমরা ভাওয়েল হিসেবে এই, ও এবং ইউ পাই, তাহলে তখন এর উচ্চারণ হবে ক। বাকি ভাওয়েলের ক্ষেত্রে স। উদাহরণস্বরূপ খাম, খাম মিন্স আশা, এখানে সি এর পরে ভাওয়েল হিসেবে আছে ও, তার মানে এর উচ্চারণ হবে ক বা খ। কিউট, সি এর পরে ভাওয়েল হিসেবে আছে ইউ, এখানে সি এর উচ্চারণ হবে ক অথবা খ, কিউট। এরপরে খেইম, এখানে সি এর পরে ভাওয়েল হিসেবে আছে এই, তাহলে এর উচ্চারণ হবে খেইম। খেইম মিন্স এসেছিল। অর্থাৎ যখন সি এর পরে আমরা এ, ইউ এবং ও এই তিনটা ভাওয়েল পাবো, তখন সি এর উচ্চারণ হবে ক অথবা খ। কিন্তু সি এর পরে যদি আই অথবা ই পাই, সি এর পরে ভাওয়েল হিসেবে আই অথবা ই পাই, তখন সি এর উচ্চারণ হবে স। উদাহরণস্বরূপ সিই ডাবল এল, সেল, সিই ডাবল এল, সেল। সার্কেল, সি আই আর, এখানে আই আছে এজন্য সি এর উচ্চারণ হচ্ছে স। সার্কেল, সি আই আর, সার্কেল, সিই এল এল, সেল। এরকম আরও অসংখ্য শব্দ মিলিয়ে নিন। সি এর পরে আই অথবা ই থাকলে এর উচ্চারণ হবে স, এবং সি এর পরে এই, ও, ইউ এই তিনটা ভাওয়েল থাকলে এর উচ্চারণ হবে ক। এরকম কোনো শব্দ আপনার জানা থাকলে কমেন্ট বক্সে লিখুন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে আমার পেজটি ফলো করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।